আসসালামু আলাইকুম। আগামী ৭ই জুন সরকারি চাকরিজীবীদের ভাগ্য ভালো থাকলে নিশ্চয়ই ভালো কিছু সংবাদ আসতে পারে। অর্থাৎ এখানে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ৭ই জুন সরকার কিন্তু বাজেট অধিবেশন অর্থাৎ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। তো সেই বাজেট অধিবেশনে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তো এছাড়াও আজকে একটি খবর আমরা দেখব এখন একটু। আজকের সময় টিভির খবর, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের পথে যাচ্ছে সরকার। এজন্য আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বাড়ানো নাও হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, পে স্কেলে কত শতাংশ বেতন বাড়তে পারে? এ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, বর্তমানে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন স্কেল 8,250 টাকা। এর 70% বৃদ্ধি করলে হয় 14,000 টাকার মতো, আর 60% করলে 12-13,000 মূল বেতন হয়। তবে পে কমিশনের সর্বনিম্ন বেতন 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। ফলে 60 থেকে 70% হলে সেটি কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্য হবে না। তিনি আরও বলেন, অতীতে যতগুলো পে স্কেল বাস্তবায়ন বা পে স্কেল হয়েছে সবগুলোতেই নিচের দিকের গ্রেডের কর্মরত কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের বেসিক যদি 16 বা 17,000 হয়, তাহলে সেটি এমনিতেই 100% বা তার বেশি হয়ে যাবে। আমরা আশা করব সরকার পে কমিশনের সুপারিশের ন্যূনতম বেতনের বিষয়টি বহাল রাখবে। আব্দুল মালিক বলেন, 2015 সালে সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা করা হয়। 2020 সালে পে স্কেল হলে কর্মচারীদের সর্বনিম্ন বেতন 16,500 টাকা হতো। 2025 সালে আমাদের আরেকটি পে স্কেল পাওয়ার কথা ছিল। এই দুটি পে স্কেল বাস্তবায়ন হলে সর্বনিম্ন স্কেল 33,000 টাকা হতো। সেজন্য আমরা সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার সুপারিশ করেছিলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পে কমিশন পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক সহ 200টি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে। তারা সংগঠনের সুপারিশগুলো চুলচেরা বিশ্লেষণ করে এরপর সর্বনিম্ন বেতন স্কেল 20,000 টাকা করার সুপারিশ করেছে। সেখানে যদি 60 থেকে 70% বৃদ্ধি করা হয়, তাহলে সেটি আমাদের কোনো কাজে আসবে না। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকারের সুপারিশই বহাল রাখবে বর্তমান সরকার। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এটি 60 থেকে 70% বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী 2026-27 অর্থবছরের মূল বেতনের 50% বৃদ্ধি করা হতে পারে। তবে এই 50% কমিশনের সুপারিশ অনুযায়ী হবে না। কমিশনের মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছে সেটি 60 থেকে 70% করার পরে যে অর্থ হয়, সেই অর্থের 50% বৃদ্ধি করা যেতে পারে বলে আভাস দিয়েছে সূত্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশের আলোকেই আমরা কাজ করছি। শিগগিরই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। নবম পে স্কেল প্রণয়নে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কঠিন। এজন্য মূল বেতনের 60 থেকে 70% বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হতে পারে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আগামী অর্থবছরের বাজেটে অন্তত 30 থেকে 35,000 কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে। 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া প্রস্তুত করেছে। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে প্রথম বছরে মূল বেতনের 50% অর্থাৎ পরের অর্থবছরের বাকি অংশ দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থবছরে যুক্ত হতে পারে ভাতা। তো এই ছিল আজকের আপডেট। পে স্কেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।